আমি এই মুহূর্তে আছি বাঘাবাড়ি ট্যাঙ্ক লরি যে টার্মিনাল আছে সেই টার্মিনালে। তো আপনাদের যদি দেখাতে চাই যে আমার পিছনেই কিন্তু রয়েছে বাঘাবাড়ি অয়েল ডিপো। এই অয়েল ডিপোতে থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ বিভাগের 3টা জেলা, মোট 19টা জেলার কিন্তু এখান থেকে কিন্তু তেল সরবরাহ করা হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু যে ট্যাঙ্ক লরিগুলো তেলের জন্য সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। এই ট্যাঙ্ক লরিতে কিন্তু 19টা জেলার যে তেল পাম্প রয়েছে সেই তেল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তো আমরা দেখছি যে মাঝখানে কিন্তু তেলের যে সংকট থাকলেও আমরা এখানে যারা ট্যাঙ্ক লরি যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এখনও তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং যে সমস্ত তেল পাম্পে তেলের চাহিদা রয়েছে সেই তেলের চাহিদা কিন্তু এখন পূরণ করতে অনেকটাই সক্ষম। তো এই যে টার্মিনালে যে ট্যাঙ্ক লরি টার্মিনালে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সহজে ট্যাঙ্ক লরি সেটা কিন্তু তেল নেয়ার অপেক্ষা রয়েছে এবং নিয়ম মেনে কিন্তু যে অয়েল ডিপো হচ্ছে সেখান থেকে কিন্তু তারা তেল নিয়ে যে বিভিন্ন যে গন্তব্য সেই গন্তব্যে কিন্তু তারা যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের যে তেল সেটা কিন্তু পাচ্ছে, এমনটা জানিয়েছে এখানে যারা ট্যাঙ্ক লরি শ্রমিকের ইউনিয়নের যারা রয়েছেন, যারা নেতা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। আমরা কথা বলতে চাই উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আপনি একটু বলবেন যে আসলে আমরা দেখছি যে মাঝখানে যে তেলের সংকট ছিল, এখন এই যে বাঘাবাড়ি যে অয়েল ডিপো আছে সেই অয়েল ডিপোর তেলের কি অবস্থা? আসলে বাংলাদেশে যেহেতু এটা আন্তর্জাতিকভাবে একটু তেলের একটু ঘাটতি হয়েছিল, যার কারণে শুধু বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিকের নয়, এটা টোটাল বাংলাদেশি এবং বাইরের কান্ট্রিও আমরা শুনেছি। যাই হোক, গত কিছুদিন একটু সমস্যা ছিল, কিন্তু এখন বর্তমান আজকে সমতল হিসেবে এখান থেকে যে গাড়িগুলো লোড হচ্ছে তেলের কোনো অসুবিধা নাই এবং যারা আসছে যে সুন্দর সুষ্ঠুভাবে ট্যাঙ্ক লরিগুলো লোড নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি মনে করি যে আমাদের দেশে আর তেলের প্রবলেম হবে না, কারণ আমাদের ইরিগেশন শেষ হয়ে গেছে, এখন কাটাই চলছে। যেখানে আগে এখানে প্রত্যেক দিন 400 থেকে 450 গাড়ি লোড হতো, এখন বর্তমান 200 থেকে 250 গাড়ি লোড হচ্ছে। এখন তেলের আমি দেখতেছি তেলের কোনো সংকট নেই। যাই হোক, সামনের দিকে আরও সুন্দরভাবে এটা একবারই ইয়ে হয়ে যাবে। এখন যদিও একটা হয়তো মানে আপনার আছে যে হয়তো একটু অ্যালার্টের মাধ্যমে আছে, হয়তো 2-4 দিনের মধ্যে অ্যালার্টগুলো উঠে যাবে। তো যাই হোক, আমি আশা রাখবো যে আমাদের দেশের স্বার্থে সুন্দর সুষ্ঠুভাবে প্রত্যেকটা ডিপোর থেকেই ট্যাঙ্ক লরিগুলো লোড হবে এবং তেলের কোনো ঘাটতি থাকবে না। আমি আশা করব আমাদের দেশ সুন্দর সুষ্ঠুভাবে যাতে তেলের কোনো অভাব না থাকে। আমরা দেখছি যে সিন্ডিকেটের যে বিষয়টা, এরকম কোনো সিন্ডিকেট আছে? না, এটা সিন্ডিকেটে কিছু না, একটা মানুষ সিন্ডিকেট কিছু লোক আছে আসলে দেশটাকে উত্তপ্ত করার জন্য তারা এগুলো ব্যবহার করে। কিন্তু আসলে আমরা উত্তরবঙ্গের ট্যাঙ্ক লরি শ্রমিক, আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী শেখ। কারণ আমি 1980 থেকে আজ 2026 আমি মোটামুটি 46 বছরের সাথে জড়িত আছে। তো যাই হোক, আমরা অনেক অসহযোগ আন্দোলন গেছে, আমরা উত্তরবঙ্গের ঘরে ঘরে তেল পৌঁছাইছি। এখন উত্তরবঙ্গের 16 ডিস্ট্রিক্ট, এর সাথে আপনার ময়মনসিংহ 3 ডিস্ট্রিক্ট, 19 ডিস্ট্রিক্ট তেল বাগাবাড়িতে যায়। এখানে আপনার পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এই প্রোডাক্টগুলো বাগাবাড়ি অয়েল ডিপো এবং উত্তরবঙ্গের মধ্যে এটা হলো মাদার ডিপো। এই ডিপোর থেকে 19টা ডিস্ট্রিক্টে তেল সরবরাহ থাকে। তা আমি আশা রাখছি এগুলো নিয়ে আর আমাদের যেটাই একটু শোনা গেছে গুজব, সেই গুজবগুলো থাকবে না। এখন বর্তমান সুন্দর সুষ্ঠুভাবে সবাই তেল পরিমাণ করে চলে যাচ্ছে। আমি এই আশা রাখি, আমি মনে করি যে আর তেলের কোনো ক্রাইসিস হবে না। ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম যে আসলে উত্তরবঙ্গ ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি যেটা বলছিলেন যে মাঝখানে তেলের সংকট হলেও কিন্তু আজ থেকে তেলের কোনো সংকট নেই এবং স্বাভাবিক যে সরবরাহ বিপণন সেটা কিন্তু হচ্ছে, এমনটা তিনি দাবি করছেন। তো আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু বাঘাবাড়ি যে তেল ডিপো রয়েছে সেই তেল ডিপোতে কিন্তু বিভিন্ন লরিতে করে কিন্তু বিভিন্ন জেলার যে তেল পাম্পগুলো রয়েছে সেই তেল পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি উত্তরবঙ্গ ট্র্যাক শ্রমিক ইউনিয়নের যিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তো আপনি একটু বলবেন যে আমরা তো দেখছি যে মাঝখানে তেলের সংকট ছিল, তো এই সংকট আপনারা বলছেন যে আজ থেকে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে, এর কারণটা কি? আসলে কারণটা কিছুই না, আসলে আমাদের শ্রমিক প্রতিদিন 19টা ডিস্ট্রিক্টে তেল দিচ্ছে এবং উত্তরবঙ্গ 16টি আর জামালপুরে 3টি তে কোনো সুন্দরভাবে তেল পৌঁছাচ্ছে। আমাদের শ্রমিক যানমাল নিয়ে সে নিজ দায়িত্বে তেল পৌঁছাচ্ছে, আপনাদের কোনো সমস্যা নেই। আসলে
আমি এই ডিপার্টমেন্টে শ্রমিকের সাথে জড়িত অনেক দিন ধরে, 40 বছর ধরে জড়িত, কিন্তু এই ধরনের সংকট এবার যে সংকট দেখা আছে, এই ধরনের সংকট কোনোদিন দেখা যায় নাই। তে হঠাৎ করে এই সংকটের হয়তো হচ্ছে, সংকটটা আল্লাহ নিরসন হয়ে গেছে, আর বাগারঘাটে কোনো তেলের সমস্যা হবে না, আর কোনো ক্রাইসিস হবে না। আমরা যতটুকু পারি আমরা সুন্দর সুষ্ঠুভাবে এই ডিপুটা পরিচালনা করে যাব, এই উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিকের সকল কমিটি মিলে। এদিকে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রতিদিন কতগুলো ট্যাঙ্ক লরি এখান থেকে যাচ্ছে? প্রতিদিন আগে গেছে হলো 300, 350, 400, এখন যা হলো 250, হয়তো 230 এরকম যাচ্ছে আর কি। কারণ কারণ এখন ইরিগেশন পাওয়ার শেষের দিকে, এখন ধান কাটবে, এখন তো তেলের চাহিদা অতটা নাই, তার জন্য একটু কম যাচ্ছে আর কি। আমরা শুনছিলাম যে আসলে এখানে যারা শ্রমিক ইউনিয়নের সাথে যারা জড়িত আছেন বা এখানে যারা পরিচালনা করছেন, তারা যেটা বলছেন যে উত্তরবঙ্গের যে ডিপুগুলো রয়েছে এবং বিশেষ করে এখান থেকে যারা তেল নিচ্ছেন, তেল পাম্পগুলো, তারা কিন্তু যে স্বাভাবিক সরবরাহ আজকের থেকে কিন্তু তারা যেটা দাবি করছেন যে এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এখানে যে কোনো তেলের সংকট সেটা কিন্তু আজ থেকে নাই। বিশেষ করে এখানে যারা কৃষকের কিন্তু ধান কাটা শুরু হয়েছে, বিশেষ করে ডিজেলের যে চাহিদা ছিল সেই চাহিদাটা কমে যাওয়ার কারণে কিন্তু এখানে তেলের যে মজুদ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে তারা যেটা দাবি করছেন যে কোনো তেলের সংকট নেই এবং স্বাভাবিক সরবরাহ রয়েছে এবং প্রতিটা পাম্পে কিন্তু স্বাভাবিকভাবে তেল পৌঁছানো হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের যে বাঘাবাড়ি অয়েল ডিপো আছে, অয়েল ডিপোর যে তেলের সরবরাহ এবং বিপণন তার সর্বশেষ অবস্থা।